নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এ ক্যাটাগরি শিক্ষকদের বেতন নিয়ে বেশ কয়েকটা মামলা কিন্তু চলছিল। এবার সেই এ ক্যাটাগরি শিক্ষকদের বেতন দিতে হবে সবাইকে, এবং সেই নেই শিক্ষকদের করা মামলায় বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই জানবেন। শিক্ষকদের করা একটি মামলায় বড় খবর সামনে এসেছে। সবাইকে এ ক্যাটাগরির শিক্ষকের বেতন দিতে হবে। শিক্ষকদের করা মামলায় বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া এতদিনেও ব্রিজ কোর্স চালু করা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলল উচ্চ আদালত। বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের জন্য ব্রিজ কোর্স বাধ্যতামূলক করা হলেও প্রায় এক দশক কেটে যাওয়ার পরও সেই কোর্স চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন প্রাথমিক শিক্ষক। জানা যাচ্ছে যে ব্রিজ কোর্স না করার পরও এ রাজ্যের হাজার হাজার বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষককে এ ক্যাটাগরির শিক্ষক হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফলত উচ্চ স্কেলে বেতন দেওয়া হচ্ছে তাদের। অন্যদিকে একদল বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের ব্রিজ কোর্স না করায় সমহারে বেতন দেওয়া হচ্ছে না। বেতন নিয়ে কেন এই বৈষম্য, এই নিয়ে মামলা হয়। এই সংক্রান্ত মামলায় আদালতের পর্ষদ মামলাকারীরা কেন বঞ্চিত হবে, এই নিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে প্রায় ৩,৫০০ শিক্ষক ব্রিজ কোর্স না করেও উচ্চ হারে বেতন পাচ্ছেন বলে স্বীকার করে নেয় রাজ্য। এরপরই দুই বিচারপতির পর্যবেক্ষণ যে ব্রিজ কোর্স না করার পরও যদি রাজ্য সরকার ৩,৪46 জন প্রাথমিক শিক্ষককে এই স্কেলে বেতন দিতে পারে, তাহলে মামলাকারীদের কেন বঞ্চিত করা হয়েছে। আদালতের নির্দেশ, যারা এই ক্যাটাগরি বেতন পাচ্ছেন তাদের পাওনা নিয়ে কোনো আপত্তি নেই। তবে যারা এর বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছেন সেই সমস্ত প্রাথমিক শিক্ষকদেরও এই ক্যাটাগরির স্কেলে বেতন দেওয়া হোক। উচ্চ আদালতের বক্তব্য, যে সকল শিক্ষকরা এতদিন উচ্চ হারে বেতন পেয়ে আসছেন তাদের সেই বেতন ফেরানো হবে কিনা তা রাজ্য সরকারই ঠিক করবে। সুতরাং এই রায়ের পরেই কিন্তু একটা দ্বিচারিতার পথ কিন্তু এবার খোলা হয়ে গেল। দেখুন, যে সমস্ত ডিস্ট্রিক্টে বিএড করেও ফুল মানে এই ক্যাটাগরি বেতন পাচ্ছিলেন তাদের ক্ষেত্রেও যেমন একটা খটকা রয়ে গেল, অন্যদিকে যারা সমহারে বেতন পাচ্ছিলেন না তাদের কাছেও একটা সুযোগ রয়ে গেল। এবার কি করবে সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদই ঠিক করবে, যে যারা এতদিন পাচ্ছিলেন তাদের কাছ থেকে কেটে নেওয়া হবে, না যারা পাননি তাদেরকে দেওয়া হবে। কি হবে তা কিন্তু আমরা খুব শীঘ্রই জানতে পারবো, এবং সেই সংক্রান্ত আপডেটও আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে চ্যানেল মারফত। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটি সকলের কাছে অবশ্যই পৌঁছে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।